টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে তোমাদের 5.2 অনুশীলনের 11, 12, 13 এই তিনটা অঙ্ক সমাধান করাবো। তো দেখো যে ব্যাপারটা আমরা তিনটা অঙ্ক একটু বিশ্লেষণ করি, সেটা হলো যে এখানে 11 নং অঙ্কে কিন্তু চলক আছে হচ্ছে ওয়াই, আর 12 নং অঙ্কে চলক আছে হচ্ছে এক্স, আর 13 নং অঙ্কে চলক আছে হচ্ছে জেড। দেখো যে ব্যাপারটা আমরা চলক হিসেবে এক্স ওয়াই জেড মানে ইংরেজি হরফের শেষের দিককার যে হরফগুলো আছে সেগুলো আমরা চলক হিসেবে ব্যবহার করি, এবং এ বি সিকে আমরা ধ্রুবক বা কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করি। তো দেখো যে ব্যাপারটা বলা আছে সমাধান করো। তো এখানে আমার এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা ওয়াই সমান বের করব, যেহেতু চলক অজানা চলক আমার ওয়াই, তাহলে আমরা ওয়াইয়ের মান বের করব। এই অঙ্কটার ক্ষেত্রে আমার অজানা চলক হচ্ছে এক্স, তার মানে আমরা এক্স এর মান বের করব। আর এই অঙ্কটার ক্ষেত্রে অজানা চলক হচ্ছে জেড, তার মানে আমরা জেড এর মান বের করব। এখন দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো ওয়াই আর ওয়াই যদি গুণ করি তাহলে হয় ওয়াই স্কোয়ার। এখন দেখো ওয়াই স্কোয়ার মানে চলকের ঘাত হচ্ছে 2, আর চলক আছে একটা চলকে আছে সেটা হলো ওয়াই। দেখো যদি এক্স নাই বা অন্য আর কেউ নাই, তার মানে এখানে যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা, তো এখানে আমরা সমাধান করবো। এটাকে সমাধান করলে ওয়াইয়ের দুইটা মান আসবে, কারণ ওয়াইয়ের ঘাত হচ্ছে 2। ওয়াইয়ের ঘাত যদি 1 হতো তাহলে একটা মান আসতো, ওয়াইয়ের ঘাত যদি 3 হতো তাহলে 3টা মান আসতো। যেহেতু ওয়াইয়ের ঘাত 2, তার মানে যে ব্যাপারটা ওয়াইয়ের ঘাত 2 কীভাবে, দেখো ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার হচ্ছে মানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 2, পাওয়ার বা ঘাত হচ্ছে 2, আর তার মানে ওয়াইয়ের চলকের ঘাত যতটা হবে আমার সেই চলকের মান আসবে ততটা। এখানে ঘাত আছে 2, তার মানে ওয়াইয়ের মান আসবে 2। এখন আমরা এখানে ক্যালকুলেশন করে ওয়াই সমান বের করব। এখন তুমি চিন্তা করো তো কি করা যায়। তোমরা অনেকেই দুম করে একটা চিন্তা করবা, হয় যেহেতু দুইটা গুণ আকারে আছে রাশি, ওয়াই প্লাস 5 একটা রাশি, ওয়াই মাইনাস 5 একটা রাশি, যেহেতু দুইটা রাশি গুণ আকারে আছে তাই হয় এইটা ইকুয়াল টু 24 অথবা এইটা ইকুয়াল টু 24 তোমরা লিখে দিতে পারো। দেখো যে ব্যাপারটা এটা লেখা যাবে না। কেন যাবে না? কারণ দেখো যে ব্যাপারটা নিয়ম হচ্ছে যে দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা সেই রাশি দুইটা ইকুয়াল টু 0 লিখতে পারি আলাদা আলাদা। তো এই ক্ষেত্রে দেখো যে ব্যাপারটা দুইটা রাশির গুণফল 0 না 24, সুতরাং এই ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 24 আর ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 24 তুমি লিখতে পারবে না। যদি 0 হতো, এই পাশে যদি 0 হতো, সমানের এই পাশে যদি 0 হতো তাহলে লিখতে পারতে, এখন কিন্তু লেখা যাবে না। এখন দেখো যে ব্যাপারটা আমরা তাহলে কি করতে পারি, দেখো যে ব্যাপারটা চিন্তা করো কি করা যায়। দেখো সহজ একটা কথা সূত্র বসে, সেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে ওয়াই আর বি মানে যদি আমরা 5 ধরি, তার মানে ওয়াই প্লাস 5 ইন্টু ওয়াই মাইনাস 5 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বলো দেখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? তোমরা সবাই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদিও এই সূত্রটা আমার অনেক বেশি পছন্দ, আমি জানি তোমাদেরও অনেক পছন্দ, কারণ এই সূত্রটা অনেক বেশি কাজে লাগে। তাহলে দেখো আমরা লিখতে পারি হচ্ছে যে ওয়াই প্লাস 5 ইন্টু ওয়াই মাইনাস 5, তার মানে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল টু 24। আমি এই লাইন থেকে এই লাইন সূত্র বসিয়েছি, ওয়াই প্লাস 5 ইন্টু ওয়াই মাইনাস 5, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা আমরা লিখতে পারি দেখো ওয়াই স্কোয়ার, দেখো মাইনাস 5 স্কোয়ার আছে, আমরা 5 স্কোয়ার মানে 5 দুইবার গুণ, 2বার 5 যদি গুণ করি তাহলে হয় 25 ইকুয়াল টু 24। বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেখো 25 হচ্ছে মাইনাস, আমরা পক্ষান্তর করলে হবে কি, যদি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তার মানে মাইনাস আছে তার মানে প্লাস হবে 24 প্লাস 25। বা আমরা ওয়াই স্কোয়ার সমান লিখতে পারি, দেখো যে ব্যাপারটা 24 প্লাস 25 সমান হচ্ছে 49 আমরা লিখতে পারি। এখন আমরা যদি স্কোয়ারটা পক্ষান্তর করি, তার মানে ওয়াই ইকুয়াল টু যদি এই স্কোয়ারটা পক্ষান্তর করি তাহলে মানে ওই পক্ষে নিয়ে যাই তাহলে প্লাস মাইনাস রুট হয়, তাহলে ওয়াইটা পক্ষান্তর করলে হবে প্লাস মাইনাস রুট 49। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে অতএব আমরা ওয়াই ইকুয়াল টু লিখতে পারি দেখো প্লাস মাইনাস রুট 49। রুট 49 মানে হচ্ছে 7। দেখো রুট 49 মানে 7। এখানে প্লাস মাইনাস কেন হলো, দেখো আমরা 49কে লিখতে পারি, দেখো এখানে ছিল হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 49, আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 49কে লিখতে পারি হচ্ছে প্লাস মাইনাস 7 স্কোয়ার। কারণ ওয়াইয়ের মানটা আমার প্লাস না মাইনাস এটা কিন্তু আমার জানা নাই, তাহলে দেখো প্লাস 7কেও স্কোয়ার করলে 49 হয়, মাইনাস 7কেও স্কোয়ার করলে 49 হয়, স্কোয়ার স্কোয়ার বাদ দাও, তার মানে আমরা ওয়াই ইকুয়াল টু পাই হচ্ছে প্লাস মাইনাস 7।
আমরা দেখো আমরা এই পদ্ধতি অনুসারেই আমরা যখন স্কোয়ারটাকে পক্ষান্তর করেছি তখন প্লাস মাইনাস রুট হয়েছে। এখন দেখো যদি তার মানে এবার √49 মানে হচ্ছে 7, তার মানে আমরা y = পেয়েছি প্লাস মাইনাস 7। এখন দেখো সমাধান করতে বলেছিল, তাই লিখবো অতএব নির্ণেয় সমাধান y = প্লাস মাইনাস 7। দেখো নির্ণয় সমাধান y = প্লাস মাইনাস 7 চলে আসছে। আমরা এখন পরের অঙ্কটা যাব। দেখো বলা আছে এটা = 0, এটারে সমাধান করতে হবে। সমাধান করে x এর মান বের করতে হবে। দেখো এখানে x হচ্ছে অজানা চলক, x এর মানটাই আমরা বের করব। দেখো লেখা আছে √2x, রুটটা আছে কিন্তু 2 এর উপরে, x এর উপরে নেই, তার মানে √2x + 3 আর √3x - 2 = 0। দেখো এ একটা রাশি, এ একটা রাশি, দুইটা রাশির গুণফল = 0 লেখা আছে। তার মানে যদি দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে কিন্তু আমরা প্রত্যেক রাশি = 0 লিখতে পারি, মানে এই রাশি = 0 লিখতে পারি অথবা এই রাশি = 0 লিখতে পারি। এখন দেখো যে ব্যাপারটা আগেরটা কেন লিখতে পারি নাই, কারণ এখানে 0 ছিল না, 24 ছিল। তার মানে এইটা আমরা 0 যদি থাকতো তাহলে আমরা লিখতে পারতাম এটা = 0 অথবা এটা = 0, কিন্তু 0 ছিল না, 24 ছিল, তাই লিখতে পারি নাই। কিন্তু এখন দেখো এইটা গুণ এইটা = 0 আছে, দুইটা রাশির গুণফল = 0 আছে। তবে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রেই আমরা দুইটা রাশির গুণফল = 0 বের করার চেষ্টা করব। তো দেখো যে ব্যাপারটা, তার মানে আমরা লিখতে পারি হয় √2x + 3 = 0, মানে এইটা = 0 লিখছি। এখান থেকে আমরা x সমান বের করব। দেখো √2x = 3 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -3, বা দেখো যে ব্যাপারটা x = আসে হচ্ছে -3, √2x এর সাথে গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। এখন দেখো যে ব্যাপারটা আমার হরে রুট রাখাটা সমীচীন নয়, তাই আমরা হরে রুট রাখবো না, এই জন্য লব হরকে আমরা √2 দ্বারা গুণ করব। তার মানে x = -3 × √2 ভাগ হচ্ছে √2 × √2, বা দেখো যে ব্যাপারটা x = আমরা লিখতে পারি -3 √2। দেখো একটা √2 একটা √2, তাহলে লিখতে পারি √2 হোল স্কয়ার। দেখো আমরা জানি রুট আর স্কয়ার কিন্তু কেটে যায়, রুট আর স্কয়ার আমরা অনায়াসে কেটে দিতে পারি। রুট আর স্কয়ার কীভাবে কাটে একটু দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে আমরা √2 ছিল, 2 এর পুরো রুটের কারণে পাওয়ার হয় হচ্ছে হাফ। আমরা সূচক অধ্যায় থেকে শিখেছিলাম রুটের কারণে পাওয়ার হয় হচ্ছে হাফ, আর এরপরে আছে স্কয়ার। তাহলে দেখো এই 2 আর এই 2 কাটা যায়, থাকে হচ্ছে 2। তার মানে দেখো যে ব্যাপারটা, তার মানে রুট আর স্কয়ার কেটে যায়, কেটে গেলে অতএব আমরা x = কি পাই, দেখো x = পাই হচ্ছে -3 √2 ভাগ 2। আমরা লব হরকে √2 দ্বারা কেন গুণ করলাম, কারণ আমার হরে √2 আছে, আমরা হরে কোনো সংখ্যা রুট রাখবো না, এই জন্য আমরা লব হরকে √2 দ্বারা গুণ করছি। গুণ করে আমরা x সমান পেয়েছি। এখন আমরা দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে এইটা = 0 লিখবো। হয় প্রথমে হয় এইটা = 0 লিখছি, লিখে আমরা x সমান পেয়েছি, এবার অথবা লিখবো এইটা = 0, বা আমরা লিখতে পারি দেখো √3x = 2 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে 2 হচ্ছে, দেখো যে ব্যাপারটা মাইনাস, পক্ষান্তর করলে প্লাস হবে, বা x = দেখো √3x এর সাথে গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। তার মানে দেখ যে ব্যাপারটা 2 ভাগ √3। তার মানে দেখো আমরা আগেই বলেছি আমরা হরে রুট জাতীয় কোনো জিনিস রাখবো না, এই জন্য লব হরকে √3 দ্বারা গুণ করব, কারণ যাতে রুট ভ্যানিশ হয়ে যায়। দেখো আগে রুট ভ্যানিশ হয়ে 2 হয়ে গেছে, তাহলে আমরা এখানে রুট ভ্যানিশ করার জন্য লব হরকে আমরা গুণ করব হচ্ছে √3 দ্বারা। দেখো লব হরকে আমরা √3 দ্বারা গুণ করতেছি, লব হরকে আমরা √3 দ্বারা গুণ করতেছি। আর তার মানে দেখো যে ব্যাপারটা আমরা পাই, বা x = 2 √3 ভাগ, দেখো √3 আর √3 যদি গুণ করি তাহলে হবে √3 স্কোয়ার, √3 স্কোয়ার। এখন দেখো রুট আর স্কোয়ার আমরা জানি কেটে যায়, তার মানে অতএব x = আমরা পাই 2 √3 ভাগ রুট আর স্কোয়ার, যেহেতু কেটে যায় থাকে হচ্ছে 3। তার মানে দেখো আমরা x সমান পেলাম এইটা, আর x সমান পেলাম এইটা, তার মানে x এর আমরা দুইটা মান পেয়েছি। এখন দেখো আমার এই আমরা হরে রুট রাখবো না বলে লব হরকে √3 দ্বারা গুণ করেছিলাম, করে আমরা হরে কিন্তু 3 পেয়েছি। তাহলে লিখবো অতএব নির্ণেয় সমাধান x = আমরা পেয়েছি -3 √2 ভাগ 2, আর পেয়েছি 2 √3 ভাগ
3। এটাই হচ্ছে আমার নির্ণয় সমাধান। তার মানে আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। দেখো অঙ্কগুলা কিন্তু অনেক সহজ। আমরা এখন এই অঙ্কটা সমাধান করাবো। দেখো আমার এখানে অজানা চলক হচ্ছে জেড, আমার জেড সমান বের করতে হবে। তো জেড সমান যদি আমরা বের করতে চাই তো দেখো যে ব্যাপারটা এটা কি করা যায় চিন্তা করো। যেভাবে হোক আমরা চেষ্টা করব যে দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0 তৈরি করার। দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0 তৈরি করলে আমরা দেখো যে দুইটা রাশি ইকুয়াল টু আলাদা আলাদাভাবে আমরা 0 লিখতে পারবো। তো দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0 তৈরি করার জন্য কি করতে পারি? আমরা প্রথমে এক কাজ করতে পারি, সেটা হলো যে ব্র্যাকেট যদি তুলে দেওয়ার পরে আমরা দেখো যে ব্যাপারটা ব্র্যাকেট যদি তুলে দেওয়ার পরে সাজাই লিখে যদি মিডিল টার্ম করি তাহলে দুইটা রাশির গুণফল রূপে আমরা পেয়ে যাব। তাহলে দেখো ব্র্যাকেট তুলে দিব, 2 আর জেড স্কোয়ার গুণ করলে হয় 2 জেড স্কোয়ার, আর 2 আর -9 গুণ করলে হয় -18 আর প্লাস 9 জেড ইকুয়াল টু 0। বা দেখো যে ব্যাপারটা আমরা এখন এটারে সাজাই লিখবো। প্রথমে হচ্ছে দেখো 2 জেড স্কোয়ার লিখবো, চলো মানে সর্বোচ্চ পাওয়ার, জেডের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে 2 জেড স্কোয়ার আগে লিখছি। এরপরে জেডের এখানে পাওয়ার হচ্ছে 1, তার মানে 9 জেড এরপরে লিখবো প্লাস 9 জেড। এরপরে যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্ট লিখবো -18 ইকুয়াল টু 0। আমরা যে ব্যাপারটা সাজাই লিখছি। এখন আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম বলতে মাঝখানেরটাকে এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হয়, আর গুণ করলে প্রথমটা আর শেষেরটার গুণফলের সমান হয়। তাহলে দেখো আমরা কত দিয়ে ভাঙতে পারি। দেখো এখানে আছে 2 জেড স্কোয়ার আর -18। আমরা যদি গুণ করি তাহলে হয় -36 জেড স্কোয়ার। দেখো প্রথমটা শেষেরটা গুণ করলে পাই -36 জেড স্কোয়ার। এবার এই দুইটা যদি গুণ করি দেখো যে ব্যাপারটা প্লাসে মাইনাসে -12 আর 3 গুণ করলে 36, জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার। দেখো কিন্তু যে ব্যাপারটা মিলে গেছে। আমরা এই দুইটাকে এইটার থেকে এটা বিয়োগ করলে আমরা মাঝখানেরটা পাই, এবং এই দুইটা যদি গুণ করলে আমরা প্রথমটা শেষেরটার গুণফলের সমান পাই। এখন দেখো আমরা এখানে কমন নিব। যদি কমন নেই তাহলে হচ্ছে 2 জেড কমন আসে, তার মানে 2 জেড যদি কমন নেই তাহলে 2 জেড স্কোয়ার ভাগ 2 জেড সমান হয় জেড, আর প্লাস 12 জেড ভাগ হচ্ছে 2 জেড, কাটাকাটি করলে হয় 6। আর এখানে কমন নেব আমরা -3 যদি কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 3 আর 3 কাটা, তার মানে জেড থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস 18 ভাগ 3 সমান হয় হচ্ছে 6, তার মানে এইটা ইকুয়াল টু 0 আসে। দেখো এইটা আর এইটা, দেখো এইটা আর এইটাতে কমন হচ্ছে জেড প্লাস 6, তার মানে লিখবো হচ্ছে বা জেড প্লাস 6 কমন, আর থাকে হচ্ছে 2 জেড মাইনাস 3, থাকে হচ্ছে 2 জেড মাইনাস 3, তার মানে এইটা ইকুয়াল টু 0 লিখবো। দেখো যে ব্যাপারটা আমরা অলরেডি দুইটা রাশির এই রাশি গুণ এই রাশি ইকুয়াল টু 0 পেয়েছি। দুইটা রাশির গুণফল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা প্রত্যেকটা রাশি আলাদা আলাদাভাবে 0 লিখতে পারি। তার মানে এইটা ইকুয়াল টু 0 লিখবো, অথবা এইটা ইকুয়াল টু 0 লিখবো। তাহলে লিখবো হয় জেড প্লাস 6 ইকুয়াল টু 0, হয় এইটা ইকুয়াল টু 0 লিখছি। এখন দেখো অতএব আমরা জেড ইকুয়াল টু কত পাই, জেড ইকুয়াল টু 6 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -6, আর অথবা এইটা ইকুয়াল টু 0 লিখবো, মানে 2 জেড মাইনাস 3 ইকুয়াল টু 0 লিখছি, বা 2 জেড ইকুয়াল টু দেখো 3 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, অতএব জেড ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 3/2, তার মানে জেড ইকুয়াল টু -6 পেলাম আর জেড ইকুয়াল টু 3/2 পেলাম। লিখবো অতএব নির্ণেয় সমাধান। দেখো জেড ইকুয়াল টু আমরা পেয়েছি -6 আর পেয়েছি 3/2, তার মানে নির্ণেয় সমাধান জেড ইকুয়াল টু -6, 3/2। এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবে না, ব্র্যাকেট দিলে ভুল হবে, কারণ ফার্স্ট ব্র্যাকেট দিলে এইটারে ভুজ বোঝাবে, পরেরটারে কোটি বোঝাবে, মানে প্রথমটারে এক্স এর মান বোঝাবে, পরেরটারে ওয়াই এর মান বোঝাবে, তাই এখানে ব্র্যাকেট দিবা না, অবশ্যই দিবা না। দেখো যে ব্যাপারটা অঙ্কটা কী করছি, প্রথমে ব্র্যাকেট তুলে দিয়েছি, তুলে দিয়ে সাজাই লিখছি, লিখার পরে মিডিল টার্ম করছি, করলে আমরা এইটা গুণ এইটা ইকুয়াল টু 0 পেয়েছি। যেহেতু দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0, তাহলে আমরা এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0 লিখতে পারি। লিখলে আমরা জেডের দুইটা মান পাই, তার মানে জেড ইকুয়াল টু -6, 3/2। এইটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো সুন্দর করে বুঝতে পেরেছো, তবে বুঝলেই হবে না, আমি বারবার একটা কথা বলি, অবশ্যই খাতায় এগুলো চর্চা করবে। আর মনে রাখবে যে সমাধান অঙ্কে যে যত ভালো, অঙ্কে সে তত ভালো, মানে সমাধানের অঙ্কে যে যত ভালো, অঙ্কে সে তত ভালো। কারণ দেখো যে ব্যাপারটা সেটা হলো যে তুমি যখন যে কোনো অঙ্ক করতে যাবা প্রত্যেকটা অঙ্কেই কম বেশি এই সমাধান থাকে। সুতরাং এই অঙ্কগুলো চেষ্টা করবা ভালো করে করার, এতে তোমাদের উপকারে আসবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বাই বাই।